আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুই রুমের সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবার একটা ডুপ্লেক্স বলতে পারেন অথবা দোতলা একটি বাড়ি বলতে পারেন। এ বাড়িতে 4টি বেডরুম রাখা হয়েছে, খুবই সুন্দর করে বাড়িটি ডিজাইন করা হয়েছে। বাড়িটি ডিজাইন করা হয়েছে AR রহমান নামের একজন ভাইয়ের জন্য। ওনার রিকোয়ারমেন্ট ছিল সামনের ডিজাইনটা যাতে অত্যন্ত সুন্দর হয় এবং আধুনিক মানের একটি ডিজাইন হয়। তো ওই চিন্তা করে এই বাড়িটা ডিজাইন করা হয়েছে। বাড়ির বাইরের যে কালার কম্বিনেশন দেখুন, সব দিক দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এটা যদি আপনি বাস্তবে আরও প্র্যাকটিক্যালি আপনি এই ধরনের বাড়ি করেন এই কালারে, আপনি আরও দেখতে সুন্দর লাগবে দেখবেন। এখানে 2টি গেট রাখা হয়েছে বাড়িটির জন্য, অর্থাৎ এইটি হচ্ছে মেন গেট এই বাড়ির জন্য। এই গেটে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে। এই ডান পাশে এখানে একটি সাইড গেটও রাখা হয়েছে, এই দিক দিয়েও চাইলে বের হতে পারবে। তো এইখানে যে গেট রাখা হয়েছে, গেটের উপরে একটা সুন্দর একটি বারান্দা রাখা হয়েছে এবং এখানে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এবং এখানে মেন সিঁড়ি রয়েছে। এখানে এই বাড়ির ভিতরে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা হচ্ছে এই সিঁড়ি ঘর এবং সিঁড়ির জানালাটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে। এবং এখানে সুন্দর একটি ডিজাইনও করা হয়েছে পোর্টস আকারে। এবং এখানে দেখুন লাইটগুলো এভাবে বসাতে পারেন। এগুলো যখন রাতে আপনি জ্বালিয়ে রাখবেন দেখবেন আরও অনেক সুন্দর করে ফুটে উঠবে এই বাড়িটা, বাস্তবে আরও সুন্দর লাগবে। কারণ এখানে আমরা যে 3Dতে দেখিয়েছি, এটা আপনি এভাবে যদি করতে পারেন যেভাবে দেখানো আছে, অনেক সুন্দর হবে। অনেক আপনার জানালাগুলোর ডিজাইন এরকম করা হয়েছে। তো এবারের সব কিছু আজকের ভিডিওতে আমরা দেখব। তো এবারের যে আপনার ডান পাশের ডিজাইনটা এরকম হবে। দেখুন ডান পাশে আপনার এখানে একটা সুন্দর একটি ত্রিভুজ আকৃতির ছাদ ব্যবহার করা হয়েছে দরজার উপরে, আপনি চাইলে এভাবে করতে পারেন। এবং পিছনের অংশের ডিজাইনটা দেখুন, পিছনেও কিন্তু সুন্দর সুন্দর বারান্দা রাখা হয়েছে যাতে আলো বাতাসের কোনো অভাব না থাকে এবং আপনি যাতে সময়ও কাটাতে পারেন। প্রাকৃতিক দৃশ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন এই পিছনে উপরে এখানে একটা বারান্দা রাখা হয়েছে এবং এখানে উপরে নিচে দুই পাশে বারান্দা রাখা হয়েছে। এখানেও উপরে এবং নিচে দোতলাতেই বারান্দা রাখা হয়েছে। তো অত্যন্ত চমৎকারভাবে আপনার ফুটিয়ে তোলা হয়েছে যাতে চারদিকে খোলামেলা জায়গা পায়, সেই হিসেব করে এটা করা হয়েছে। এটা বাম পাশের ডিজাইন, বাম পাশে এরকম হবে। এবং ছাদের অংশটা যদি আমরা দেখি, ছাদে দেখুন এরকম আপনি এখানে অনেক সুন্দর করে ল্যান্ডস্কেপিং করে সাজিয়ে ফুল টুল লাগিয়ে, ফুলের গাছ লাগিয়ে, ফুলের টব ইত্যাদি বিষয় লাগিয়ে আপনি এটাকে সুন্দর করে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে বসার জন্য আপনি টেবিল চেয়ার সেট করতে পারবেন অথবা এখানে করতে পারবেন। পর্যাপ্ত জায়গা রয়েছে ছাদে, আপনি সব কিছু করতে পারবেন ছাদের উপরে। অর্থাৎ কাপড় শুকানো থেকে শুরু করে আপনি অবসর সময় কাটানো বলেন, সব কিছু আপনি ছাদে করতে পারবেন। ছাদে ওঠার জন্য এখানে এই যে সিঁড়ি দিয়ে, এই গেট দিয়ে আপনার ছাদে উঠতে হবে। তো ছাদের যে ছাদটা এখানে সিঁড়ি ঘরের যে ছাদ রয়েছে, ছাদটা এই ডিজাইনে করতে পারেন অথবা এখানে ত্রিভুজাকৃতির ছাদও ব্যবহার করতে পারেন। এটা বিভিন্ন ডিজাইন রয়েছে। তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল স্ট্রেট একটি ছাদ হবে, সেই হিসেবে স্ট্রেট করে এটা করা হয়েছে। এবং এখানে যে প্যারাপেট ওয়াল রয়েছে ছাদে দেখুন, এখানে রাখা হয়েছে গ্লাস ব্যবহার করা হয়েছে, কারণ বারান্দার সাথে এটা ম্যাচ করে অর্থাৎ কম্বিনেশন করে এখানে গ্লাস রাখা হয়েছে যাতে দেখতে ভালো লাগে। আপনি চাইলে এখানে সলিড ওয়ালও ব্যবহার করতে পারেন। এবং বাম পাশে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে প্যারাপেট ওয়ালটাতে, আপনি চাইলে এভাবে করতে পারেন অথবা এখানে সলিড ব্যবহার করে আপনি করতে পারেন। তবে সামনের দিকে গ্লাস রাখলে ভালোই লাগে দেখতে, যার কারণে গ্লাস রাখা হয়েছে। এবং সামনে যে বারান্দার রেলিংগুলো আছে এখানেও গ্লাস ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সলিড আপনি রেলিংও ব্যবহার করতে পারেন। তবে এখানে খরচের কথা বিষয় করে আপনি খরচের বিষয় মাথায় রেখে আপনি চাইলে গ্লাসও ব্যবহার করতে পারেন অথবা আপনি রেলিং ব্যবহার করতে পারেন, MS রড বা SS স্টিল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। বারান্দার এখানে যে আপনার ওয়ালগুলো আছে দেখুন, কার্ভ করে সুন্দর করে এখানে আলাদা একটা কালার ব্যবহার করা হয়েছে যাতে ফুটে ওঠে, ওই হিসেব করে করা হয়েছে। তো সুপ্রিয় দর্শকের পর্যায়ে আমরা এবারটার ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখবো যে ভিতরের রুমের ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে সেই বিষয়টা আমরা এই পর্যায়ে ভালোভাবে দেখে নেবো। অর্থাৎ 2টি ফ্লোর এরিয়া দেখবো, প্রথম ফ্লোর এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ একতলা এবং দুতলা দুটোরই আমরা ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দুতলার জন্য এটা ইন্টেরিয়র রুম লেআউট। দোতলায় এখানে যে বারান্দা রয়েছে এই ডোর দিয়ে আপনি বারান্দায় আসতে পারবেন অর্থাৎ এই রুম থেকে। তো এখানে যে সিঁড়ি রয়েছে দেখুন, নিচতলা থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই আপনার প্রথমে আপনি এই ফ্লোরে প্রবেশ করবেন। অর্থাৎ এই সিঁড়ি দিয়ে এখানে এসে আপনি এই ফ্লোরে গেলে এখান থেকে আপনি বিভিন্ন রুমে যেতে পারবেন। তো বাম দিকে এখানে রয়েছে একটি বেডরুম দেখুন, এখানে একটি বেডরুম রয়েছে, বেডরুমে 2টি জানালা রয়েছে এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট। এই কর্নারে রয়েছে এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই বেডরুমের সাথে দেখুন এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং অ্যাটাচ বারান্দা রয়েছে। তো 2টি রয়েছে অর্থাৎ বারান্দা এবং টয়লেট 2টি রয়েছে। এখানে রয়েছে একটি বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং অ্যাটাচ বারান্দা রয়েছে। এখানে রয়েছে আর একটি বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে। আর এই কর্নারে একটি কিচেন রয়েছে, এখানে ড্রয়িং ডাইনিং এগুলো সব কিছু এখানে করতে পারবেন। এই লম্বা একটি জায়গা রয়েছে। তো এই ড্রয়িং ডাইনিংয়ের সাথে এখানে 2টি বারান্দা রয়েছে দেখুন, এখানে রয়েছে একটি বারান্দা, এখানে রয়েছে একটি বারান্দা। তো পর্যাপ্ত বারান্দা রাখা হয়েছে যাতে আপনার কোনো সমস্যা না হয় বাড়িটিতে, অর্থাৎ সব দিক দিয়ে বারান্দা এবং খোলামেলা জায়গা
নেই এই বাড়িতে, সব কিছু রয়েছে। তো এ পর্যায়ে আমরা গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতলার যে ইন্টেরিয়র রুম লেআউট রয়েছে সেটা আমরা দেখব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য। তো এইখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে এই ডোর দিয়ে ভিতরে গেলে লম্বা একটি ড্রয়িং ডাইনিং রুম পাওয়া যাবে। দেখুন এখানে রয়েছে কিচেন, অর্থাৎ এই ডাইনিংয়ের পাশে এখানে কিচেন রাখা হয়েছে। এটা রয়েছে একটি বেডরুম, এই বেডরুমের সাথে একটি জানালা রয়েছে। এখানে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমের সাথে একটা টয়লেট প্লাস জানালা রয়েছে। এবং বাম পাশে এখানে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই বেডরুমটা অনেক বড় রাখা হয়েছে পাশে এবং লম্বায়, এবং এইটার সাথে একটা টয়লেট রয়েছে, একটা বারান্দা রয়েছে। এবং মাঝখানে এখানে 2 বেডরুমের মাঝখানে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এখানে রয়েছে একটি বেডরুম। তো টোটালি 4টি বেডরুম করে রাখা হয়েছে 2টি ফ্লোরে। আপনি এটা 2 ভাইয়ের জন্য করতে পারেন, চাইলে 2 ভাইয়ের জন্য আলাদা 2টো ফ্লোরে আপনি বাড়িটা ভাগ করে নিতে পারেন, অথবা একজনের জন্য আপনি কমন ইউজ করে আপনি বাড়িটা করতে পারবেন ডুপ্লেক্স হিসেবে অথবা দোতলা হিসেবে। তো এই বাড়ির যে আপনার সিঁড়িটা রয়েছে, দেখুন এখানে মেন গেট দিয়ে ঢুকলে এইখানে রয়েছে সিঁড়িটা, এটা সিঁড়িঘর। এই সিঁড়িঘর দিয়ে উপরে উঠে আপনাকে উপরতলায় যেতে হবে বা ছাদে যেতে হবে এই সিঁড়ি ব্যবহার করে। তো অত্যন্ত সুন্দর এবং আধুনিক মানের একটি ডিজাইন করা হয়েছে, অল্প জায়গাতে আপনি অল্প খরচে বাড়িটা করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আপনার যদি এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে, অবশ্যই আপনার জায়গা এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে বলবেন, আমরা সেই অনুযায়ী ডিজাইন আপনার প্রোভাইড করব অল্প কিছু চার্জের বিনিময়ে। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এই বাড়িটা 2D ফ্লোর প্ল্যানটা দেখবো, যে এক নজরে যে রুমের সাইজগুলো কত রাখা হয়েছে সেই বিষয়গুলো একটু আমরা জেনে নেব। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে এবারে 2D ফ্লোর প্ল্যান। এবারটা এদিকে যদি আপনারা দেখেন 35 ফিট 1.5 ইঞ্চি রয়েছে, এবং এদিকে রয়েছে এখানে 23 ফিট 3 ইঞ্চি, এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার, এবং এদিকে এইখানে থেকে রয়েছে 18 ফিট 10 ইঞ্চি। এই পরিমাণ জায়গা লাগবে বাড়িটি করার জন্য। তো আমরা যদি রুমের সাইজগুলো দেখি, রুমের এখানে যে পোস্টটা রাখা হয়েছে, দেখুন এটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 4 ফিট। এবং এখানে ডাইনিং স্পেস রয়েছে 12 ফিট বা 8 ফিট 9 ইঞ্চি। এখানে লিভিং রয়েছে 14 ফিট বা 8 ফিট 9 ইঞ্চি। এবং এখানে যে সিঁড়িঘর রয়েছে, সিঁড়িটার সাইজ হচ্ছে 9 ফিট 8 ইঞ্চি বা হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি। এবং এইখানে রয়েছে গেস্ট বেডরুম, এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। এবং এখানে কমন টয়লেট রয়েছে, এটার সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এটা মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 16 ফিট। অনেক লম্বা একটি মাস্টার বেডরুম রয়েছে, এটার সাথে একটা টয়লেট রয়েছে, এটা হচ্ছে 8 ফিট বাই 5 ফিট। এখানে 4 ফিট বাই 4 ফিট সাইজের একটি ব্যালকনি রয়েছে। এখানে আরও একটি মাস্টার বেডরুম রয়েছে, এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, এবং 4 ফিট বাই 5 ফিট সাইজের টয়লেট রয়েছে। ব্যালকনি রয়েছে 5 ফিট 7 বাই 4 ফিট সাইজের। এটা হচ্ছে চাইল্ড বেডরুম, এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। কিচেনের সাইজটা হচ্ছে 8 ফিট বাই 9 ফিট। তো এই হচ্ছে রুমের সাইজ এবং বিস্তারিত মাপজোক। আপনি চাইলে এভাবে এবারটা করতে পারেন। এখানে দেখুন, এখানে একটি গেট রয়েছে, এটা আপনার 4 ফিট ওয়াইডের একটি গেট রাখা হয়েছে, এবং এখানে এটা মোটামুটি 5 ফিট বা 6 ফিট গেট রাখতে পারেন, এভাবে করতে পারবেন। তো এখানে টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 1283 স্কোয়ার ফিট জায়গা লাগবে এবারটি করার জন্য, অর্থাৎ 1283 স্কোয়ার ফিট হলে আপনি ভাবে রুম সাজিয়ে আপনি করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ইমেল রয়েছে সেখানে কল করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। সুপ্রিয় দর্শক, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।